আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار। যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়, মানে যা অন্যায় করে এবং অন্যায় সহ্য করে, উভয়ই জাহান্নামে যাবে। ভাই, রোজা রমজানের দিনে রোজা মুখে রেখেও আপনারা ঘুষ খান। হ্যাঁ, ইফতারের সময় ঘনাই আসে, ওই সময়ও দেখা যায় ঘুষ খায়, অপরাধ করে। আমার প্রিয় শাহরাস্তি উপজেলায় একজন যুবককে, ৩৫ বছর বয়সের যুবক, পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনি বিবাহিত এবং স্ত্রী পুত্রও আছে, তার সন্তান আছে, তবে কয়টা ঠিক জানি না। এই ১০,০০০ কিলোমিটার দূর থেকে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি, কোনো এক নারী, যে গ্রামের মধ্যে দোতলা বাড়ি আছে এরকম নারী, নিশ্চয়ই তার স্বামী প্রবাসে থাকে। মেয়ের মা, এক মহিলার মেয়ে, মহিলা এবং মহিলার মা, এই তিনজন মহিলা মিলে নাকি ছাদের উপর নিয়ে এই লোকটাকে গলা কেটে হত্যা করেছে। ভাই, এর পিছনে কি কারণ থাকতে পারে? টাকা পয়সা নিয়ে লেনদেন, পরকীয়া প্রেম, ঠিক না? এই দুটেই বেশি হতে পারে। যাই হোক, ওসি সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছে, আমি টেলিফোন করি নাই। ঢাকা থেকে কোনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে আমি টেলিফোন করিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্যে। তো ওসি সাহেব বলেছেন 2 জন আসামিকে অ্যারেস্ট করেছেন, আরও আসামি আছে, ইতিমধ্যে হয়তো বা আরও অ্যারেস্ট হবে। যেটা খবরটা কালকে রাতে, বাংলাদেশের মধ্যরাতের দিকের খবর। শাহরাস্তিতে টেলিফোন করেছি কিছুক্ষণ আগে, বিস্তারিত কেউ বলতে পারেন না। আশেপাশে যারা থাকে এসব ঝামেলায় কেউ জড়াইতে চায় না, বুঝেন না। মামলা চলছে। ওই গ্রামে আমি চিনি, ওই গ্রামে আমি গিয়েছি, আমাদের আত্মীয় আছে, পারিবারিক আত্মীয়। আমার মায়ের খালার বাড়ি, আমার মায়ের আপন খালার বাড়ি। আমার মায়ের খালাতো ভাই ছিলেন কুমিল্লা জিলা স্কুলে শিক্ষকতা করতেন, কুমিল্লা বোর্ডের কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, এরকম এমনকি বড় পদে ছিলেন। সারাপাত মামা আমাদের বাড়িতে বেড়াইতে আসতেন এবং স্কুল ইন্সপেকশনে আসতেন। উনি ইন্সপেক্টরও ছিল আগে, এবং শুনেছি ওনার একটি মেয়ে সচিব হয়েছেন। ওনার ছেলে হারুন ভাই ছিল ঢাকা কলেজের ডেমনস্ট্রেটর। তারপরে আরেকটা তার ছোট ভাই ছিল সম্ভবত মোহন, ওদের সাথে আমার যোগাযোগ ছিল। ঢাকায় মতিঝিল কলোনিতে আমার বোনের বাসায় বেড়াইতে আসতো। আমার ভাগিনা মনিরকে ভর্তি করানোর সময় আমি নিয়ে গিয়েছিলাম, তো তেজগাঁ সায়েন্স কলেজে ভর্তি হয়েছিল। তখন হারুন ভাই ঢাকা কলেজ থেকে তেজগাঁ সরকারি কলেজে, বিজ্ঞান কলেজে চলে গেছেন। সম্ভবত সেখানে তিনি লেকচারার হয়েছে সম্ভবত, আমি মনে নাই, ভুলে গেছি, অনেক বছর আগের কথা, প্রায় 50 বছর আগের কথা, তাই না ভাই? তো এই যে আমি জানি আজিজুর সায়েম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি
সাদি কায়েমকে নিয়ে কিছু বলুন, যে আগে ছাত্র লীগের লুঙ্গির নিচে ছিল। আমি চিনি না, যেসব চিনি না জানি না, ওইসব তোমাদের এইসব সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে কোনো কথা বলতে চাই না। হতেই পারে, আমরা যখন দল রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি বা যে কোনো রাজনৈতিক দলগুলো গোয়েন্দাগিরি করার জন্য তাদের প্রতিপক্ষ মানেই তো শত্রু, তাই না? শত্রুদের অবস্থান জানার জন্যে, তাদের শক্তি সম্পর্কে জানার জন্যে, এমন পৃথিবীর সব গোয়েন্দারা সেভাবেই কাজ করে। অন্য দেশের সেনাবাহিনীর সব ঘুমর ফাঁস করে ফেলে। শিবির তারা এটা করেছে, এটা তাদের পার্টির পলিসি, এবং এই ফর্মুলাতে তারা সাকসেসফুল হয়েছে। তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে, ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা সব ঘুমর ফাঁস করে দিয়ে তারাই কিন্তু আন্দোলন করত। ওই যে দেখো, হাতুড়ি দিয়া পিটাইয়া মারত, ওরাই করত, ওরাই গুলি করেছে। রংপুরের যেই আবু সাইদ মারা গেছে, সে পুলিশের গুলিতে মারা যায়নি, কারণ পুলিশের কাছে রাবার বুলেট ছিল। রাবার বুলেট ছাড়া পুলিশ অন্য কোনো গুলি ছোড়ে নাই। তাকে হত্যা করেছে, গুলিতে সে মারা যায়নি। তার মাথায় পিছন থেকে আঘাত করেছিল লাঠি অথবা ইট দিয়ে। তাদের একটা দরকার ছিল লাশ, মানুষকে উত্তেজিত করার জন্য, আন্দোলনকে চাঙ্গা করার জন্যে এমনটি করে। সেই দলের আন্দোলনকে, বিপ্লবকে বেগবান করার জন্যে যত রকম কৌশল দরকার, নিজেদের কর্মীদেরকে হত্যা করে রক্ত নিয়ে মিছিল করে, লাশ নিয়ে মিছিল করে। ঠিক আছে দাদা ভাই, দেশে জামাত উৎপাত শুরু করে দিয়েছে, আপনি কিছু বলেন বলতে। তো জামাত উৎপাত শুরু করেছে, তোমরা কি করো? তোমরা যখন আওয়ামী লীগের লোকরা, ছাত্রলীগ, তোমাদের অত্যাচারে মানুষ দেশে থাকতে পারে নাই, তোমরা নতুন নব্য বিবাহিত স্ত্রীকে স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে, স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে, স্বামীকে উপর্যুপরি গণধর্ষণ করেছ। ছাত্রলীগ তো ভালো না, তোমাদের কোনো ভালো কাজের উদাহরণ নাই। ছিল এক সময়ে ছাত্রলীগ এদের স্বাধীন করার জন্যে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্র ইউনিয়ন সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি নিজে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন করতাম। ছাত্র ইউনিয়নের নামে কোনো বদনাম নেই। আছে? বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নামে কোনো বদনাম আছে? হ্যাঁ? ছাত্র লীগের নামে এত হাজার হাজার বদনাম কেন? ছাত্র দলের নামে চাঁদাবাজির বদনাম কেন? বিএনপির নামে বদনাম কেন? তোমরা কি দেখেছ? আজও জাসদের নামে বদনাম ছিল। জাসদ ভেঙে টাসদ ভেঙে খাসদ হয়ে গেছে, কিন্তু বাসদের নামে কোনো বদনাম নেই। বাসদের যে ছাত্র সংগঠন, তারাও সৎ, তারাও ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। অনুশীলন করতে হবে। তুমি ছাত্র ইউনিয়ন করো, ভেরি গুড। ছাত্র ইউনিয়ন ইজ দি বেস্ট। আদর্শগতভাবে, নৈতিকতার দিক দিয়ে, সততার দিক দিয়ে সত্যিকার অর্থের লেখাপড়া করে রাজনীতি করে, বাস্তব বিবর্জিত নয়। আর জামাত, শিবির, বিএনপি, ওরা বাস্তবতার সাথে ওদের মিল নেই। ওরা আল্লাহর আইন চালু করতে চায়। আল্লাহর আইন নামে কোনো আইন নেই। এই সব আইন মানুষ তৈরি করেছে। কথা বোঝা গেছে? সামনের নির্বাচনে জামাত শিবির ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই নাকি? আশা করা ভালো। কেউ তো, তোমরা কাজ করো, ভালো কাজ করো, কিন্তু জামাত ইসলাম এদেশের স্বাধীনতা চায়নি। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনের ইজ্জত লুট করার জন্যে।
পাক হানাদার বাহিনীদেরকে আমাদের মা বোনকে নিয়ে তাদের ক্যাম্পে দিয়েছে, মুক্তিযোদ্ধার ধরিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়? আমাদের গ্রামের বাড়িতে আগুন লাগিয়েছে, পাক আর্মি এসেছে। পাকিস্তানের আর্মিরা কি জানতো আমাদের গ্রামের বাড়ি কোথায়, সেবুদার বাড়ি কোথায়? এটা জানতো? অবশ্যই জানতো না। স্থানীয় রাজাকাররা, কুখ্যাত রাজাকার খালেক মজুমদার এবং তার বাহিনী, তার নিজস্ব লোকেরা আমাদের বাড়ি লুটপাট করেছে এবং এমনকি পাক আর্মি আগুন লাগাইতে নিষেধ করেছে। কিন্তু স্থানীয় রাজাকাররা, আলী আকবর পাগলা নামে এক চায়ের দোকানদার ছিল, আমাদের শরিয়ার হাই স্কুলের দপ্তরি ছিল, সে সর্বপ্রথম আগুন লাগিয়েছে। আরও অনেকেই, এটা স্থানীয় রাজাকাররা লুটপাট করেছে, আগুন লাগিয়েছে, আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছে। আমার 500টা কবিতার পাণ্ডুলিপি ছিল ভাই। যৌবনের সময়ে অনেক কবিতা লিখেছি। গ্যাস প্রেমের কবিতা, সরি। আজিজুর সায়েম লিখেছেন, দাদু পিনাকিকে নিয়ে একটা শব্দ বোমা দেন। ধর এইসব তোমাদের কথায় আমি এসব বলি না। আজেবাজে লোকের, মানুষের নাম আমি উচ্চারণ করি না, ওকে? অসুস্থ, ড্রাগ অ্যাডিক্ট, নেশাখোর, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারকদের নিয়ে আমি কথা বলতে চাই না। যাদের নাম বলছ এরা অতি অল্প সময়েই হারিয়ে যাবে। এদের পতন, ওরা নিজেরাই ওদের ধ্বংস টেনে এনেছে। ওরা প্রতারক, ওরা ভণ্ড বদমাইশ, হিন্দু হয়ে মুসলমান, নকল মুসলমান সেজে অগণিত মুসলমান সুন্দরী তরুণীদের সে উপভোগ করেছে। তার শাস্তি, তাকে যে যেখানে পাবে তার নুনুর গোড়া কেটে দিবে, ওকে? এটা হলো তার শাস্তি। আমি শাহরাস্তিতে কথা বলছিলাম। আমার প্রিয় শাহরাস্তিতে একজন 35 বছরের যুবক, যে একজন রাজমিস্ত্রি ছিল পেশায়, তার পাশের বাড়ির দোতলা বিল্ডিংয়ের মালিক কোনো মহিলা, মানে তার স্বামী নিশ্চয়ই দুবাই থাকে, আরবে থাকে, এরকম হইতে পারে, ঠিক না? প্রবাসী হবে। তা না হলে ওই গ্রাম সম্পর্কে আমার ধারণা আছে। কিছু ধনী কৃষক ছিল, বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরত। মণিপুর, ডাকাতিয়া নদীর তীরে, উত্তর পাড়ে এই গ্রামটা। আমি গিয়েছি সেই গ্রামে, এবং একেবারে গরিব ছিল না। আমাদের এলাকার ডাকাতিয়ার দুই পাড়ের মানুষই অবস্থা সম্পন্ন ছিল, স্বনির্ভর ছিল, একেবারে ভিক্ষুক। আমাদের শাহরাস্তি উপজেলায় কোনো ভিক্ষুক ছিল না। এখন হয়েছে কিনা আমি জানি না, মনে হয় নাই। নিরক্ষর নেই আমাদের শাহরাস্তি উপজেলায়, কোনো লোক নিরক্ষর নেই। স্বনির্ভর উপজেলা। ইয়াস, আই ফিল প্রাউড। আমি এই শাহরাস্তি উপজেলা বানিয়েছিলাম এবং এই শাহরাস্তি উপজেলাকে আমরা স্বনির্ভর করেছি। আমাদের প্রাক্তন বলবো না, যদি আমি প্রাক্তন বলি তাহলে তো আমার হাঁসুয়াপাকাও প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে হয়। আমার হাঁসুয়াপা প্রাক্তন নন, রানিং প্রাইম মিনিস্টার, এবং প্রাক্তন মন্ত্রী নয়, প্রাক্তন এমপি নন। আমাদের মাননীয় এমপি মহোদয় মেজর রফিকুল ইসলাম বীরুত্তম অনেক ভালো কাজও করেছেন, যে কারণে এলাকার মানুষ তার বিরুদ্ধে কোনো মামলা করেন নাই। কিছু কিছু লোক তার বিরুদ্ধে শব্দ বোমা মেরেছে, যেমন আমি, কারণ আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, জারিপুরে ছাই করেছে, এবং আমরা 6 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযোদ্ধার লিস্টে আমাদের নাম নেই, শুধু এক ভাই মারা গেছেন, তার নাম ছিল নুরুল ইসলাম মজুমদার। সরষা একটা ফ্রি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। এটা তিনি দেশে ছিলেন, ফর্ম ফিল আপ করেছেন। আমার বড় ভাইও হেডমাস্টার ছিলেন। তো সব কিছু মিলিয়ে আমাদের গ্রামের বাড়িতে রাস্তা করে দেয় নাই মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। তিনি জামাত শিবির বিএনপির লোকদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন তাদের ভোটের আশায়। কিন্তু শেখ হাসিনার আমলে তো কোনো
সুষ্ঠু নির্বাচন হয়নি। তো এলাকায় ভারসাম্য রক্ষার জন্যে সোশিও ইকোনমিক, সোশিও কালচারাল, সোশিও পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্যে মেজর রফিক সাহেব তিনি সেইভাবে কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে এলাকার উন্নয়ন করেছেন। রাস্তাঘাট হয়েছে, অনেক হয়েছে, একেবারে হয়নি তা নয়। ডাকাতিয়া নদীর তীরে দক্ষিণ পাড়ে আমার বাড়ির কাছাকাছি সেখানে কী বলে এটাকে, ওয়াকওয়ে বানিয়েছেন ডাকাতিয়া নদীর তীরে। এটা অদ্ভুত, অনেক সুন্দর। এই যে উপজেলার অফিসার, নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেখানে হাঁটে, সকাল বিকাল তরুণ তরুণীরা সেখানে প্রেম করে। তবে দুই পাশে আমি বলেছি আমাদের নূতন যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসেছেন, মিসেস নার্গিস সুলতানা, তিনি একজন সুন্দরী লাক্ষ্মময়ী তরুণী, অনেক ভালো মনের মানুষ। আমি তাকে অনুরোধ করেছি যেন আমাদের শাহরাস্তি উপজেলায় ওয়াকওয়ে, ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে যে ওয়াকওয়ে, সেখানে যেন তিনি দুই পাশে ফুলের বাগান করে দেন, ফুল গাছ লাগিয়ে দেন, এবং তিনি রাজি হয়েছেন। আশা করি খুব শীঘ্রই আমরা দেখব। তবে দেশের অবস্থা স্থিতিশীল হয়ে আছে। ঈদের পর থেকে আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ অনেক শান্ত হয়ে এসেছে। মানুষের মনে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সে ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটাচ্ছে। ছোট ছোট 6 বছর, 7 বছর, 8 বছরের শিশু ধর্ষণ করে মেরে ফেলছে। এগুলো হলো পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই যে আমার শাহরাস্তি উপজেলায় একজন 35 বছরের যুবককে গলা কেটে হত্যা করেছে 3 জন নারী। আমি জানি না শুধু নারীরাই হত্যা করেছে কিনা, সাথে হয়তো কোনো পুরুষকেও সাথে নিয়েছিল। 3 জন নারীও পারেন, মহিলার মা, মহিলা এবং তার মেয়ে, 3 জন মিলে হত্যা করেছে। অনেকের ধারণা টাকা পয়সা সংক্রান্ত তাদের সাথে সমস্যা ছিল, প্লাস পরকীয়া প্রেম ছিল, এটা ধারণা করেছে। আই ডোন্ট নো, পুরোপুরি বিস্তারিত জানার জন্যে আমরা অপেক্ষায় থাকব। আশা করি 2-1 দিনের মধ্যেই বিস্তারিত জানতে পারব। আর আপনারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। যেসব এমপি সাহেবরা ভালো কাজ করেছেন, ভালো কাজের প্রশংসা করবেন এবং মন্দ কাজের নিন্দা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আর খুব শীঘ্রই আওয়ামী লীগের বড় বড় নেতা যারা বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন, তাদের বিরুদ্ধে যেসব অনেকে হুড়িয়ে আছে, কেউ আটক আছে, জেলে আছে, এবং আমি অনুরোধ করছি সাংবাদিক এবং বুদ্ধিজীবী, শিল্পী, তারপরে ইমাম সাহেব, অনেক বড় বড় আলেমগণ শুনেছি জেলে আছে, এবং রাজনীতিবিদরা যারা জেলে আছেন বিভিন্নভাবে, অন্যায়ভাবে ও মিথ্যা মামলা দিয়েও অনেককে জেলে ঢোকানো হয়েছে। আমি আশা করব সরকারের নির্বাহী কর্মকর্তাদের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টা সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে ঈদ উপলক্ষে সবাইকে আপনারা বিনা বিচারে ছেড়ে দিন। বিনা বিচারের সারি কি বলবো এটাকে, এটা কি বলে ভাই, মানে নিঃস্বার্থে তাদেরকে বেকসুর খালাস করে দিন। এই দেশ চালাইতে গেলে ভাই সুলদারি, এইসব অন্যায় অবিচার, স্বজনপ্রীতি, এসব হয়েছে, যুগে যুগে হয়, উন্নত বিশ্ব হয়। এটা কিছু কম, কিছু কোনো দেশে বেশি, কোনো দেশে কম হয়। বাংলাদেশের মানুষ গরিব, গরিবদের ক্ষুধা বেশি। আর আমি যেটা বলেছি, নারী নির্যাতন এবং ধর্ষণ, শিশু হত্যা এবং ছেলে শিশু বলৎকারী বন্ধ করতে হলে মদ, মাগি, জুয়া, এই 3টাকে জায়েজ করে দিতে হবে।
সরকারিভাবে আইন দ্বারা সিদ্ধ করে দিতে হবে। বিবিসি, বার, ব্রোথেল অ্যান্ড ক্যাসিনো। বার হলো মদ, ব্রোথেল হলো মাগি, বেশ্যাখানা, পতিতালয়, আর ক্যাসিনো হলো জুয়া। মদ, মাগি, জুয়া এইভাবে না বললে আপনারা বুঝবেন না, তাই না? বার, ব্রোথেল, ক্যাসিনো বললে বুঝবে? কতজন বুঝবে? হ্যাঁ, এই জন্য এলাকার ভাষায়, মাতৃভাষায় বলতে হয়। মদ, মাগি ও জুয়া এই তিনটাকে আপনারা বৈধ করে দিন, জায়েজ করে দিন, তাহলে আর দেশে কোনো ক্রাইম হবে না। আমি শতভাগ নিশ্চিত। নিঃশর্ত মুক্তি দাবি করছি। কুমিল্লার কৃতি সন্তান জনাব ডক্টর প্রাণগোপাল দত্ত। প্রাণগোপাল দত্ত সাহেব কি অ্যারেস্ট হয়েছে? উনি পলাতক নাকি? আরে উনি তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। আমার কথা বলাতে তিনি অনেক রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করেছেন। তিনি যখন পিজিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং তা আগে পরেও ওনার মতো এত বড় নাক কান গলা বিশেষজ্ঞ পাক বাংলা ভারত উপমহাদেশে নেই। পৃথিবীর যদি 10 জন নাক কান গলা বিশেষজ্ঞ প্রফেসরের নাম করি, চিকিৎসকের নাম করি, তাহলে প্রফেসর ডক্টর প্রাণগোপাল দত্তের নাম আসবে। তিনি আমার একজন নানা ভাইয়ের ছাত্র ছিলেন। নবাবপুর চান্দিনার আব্দুল কাদের মজুমদার সাহেব হেডমাস্টার ছিলেন। আমার মামির বাবা, তার মানে আমার নানা ভাইয়ের ছাত্র ছিলেন। ডক্টর প্রাণগোপাল দত্তের নিঃশর্ত মুক্তি চাই, এবং তার মেয়েকে গত কয়েকদিন আগে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন বা অন্য কাজে গিয়েছিলেন, তখন কিছু শৃঙ্খল ছাত্র দলের, এই বিএনপি ছাত্র দল, তোরা চাঁদাবাজ, তোদেরকে ক্ষমতায় আসতে দিব না আমরা, ওকে? আমার হাঁটুয়াপাকে আবার ফিরিয়ে আনবো। চাঁদাবাজি বন্ধ কর, মব ভায়োলেশন বন্ধ কর। মব জাস্টিসের অধিকার তোদেরকে কেউ দেয় নাই। কোনো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এর মধ্যে 105 জনের লিস্ট হয়েছে যারা এইসব আন্দোলন ঘটায়। এর মধ্যে তারেক আছে, তারপরে হাসনাত আবদুল্লাহ আছে, সার্জিস আছে, আরও অনেকেই যারা বড় বড় নেতা এখন হেলিকপ্টারে চড়ে। ফকিন্নির ফোলারা ভাত পাস নাই, জুতার বাড়ি। এই আমার জুতা করে এই সমন্বয়কদেরকে জুতা মারি, ওকে? ঈদের আগে বেশি, রোজার দিনে বেশি ভাই জুতা বেশি মারতে চাই না। আমি অসুস্থ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শাহরিয়ার কবির, তুই ইনকালাব জিন্দাবাদ। ইনকালাব তোর মায়ের বোতা দিয়ে ঢুকে দেবো। খান কিরফোলা ব্যবসার ফোলা। শাহরিয়ার কবির, তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ। রাজাকারের শ্রোতা, ইনকালাবের মায়ের চুদি। এই এবার জুতো মারবো। ইনকালাব জিন্দাবাদ রে। এই খান কিরফোলা, জয় বাংলা কবি, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। এই শাহরিয়ার কবির, তোর মায়ের বোধার ভিতরে জুতা মারতেছি। খান কিরফোলা, তোদের ইনকালাবের গোষ্ঠীর চুদি। ইনকালাব জিন্দাবাদ। যেই খান কিরফোলা আমার বাংলার মাটিতে ইনকালাব জিন্দাবাদ করবে, তাদের জুতা মারি। তোর মায়ের তুই চোদ, তোর বইনের তুই চোদ, তোর ফুটকি তুই মার। খান কিরফোলা, ব্যবসার পোলা, রাজাকারের চৌদারা। আমি আইতাছি, অপেক্ষায় থাক। আমার হাঁটুয়াপা কিন্তু বাংলাদেশেই অবস্থান করছেন। আমার হাঁটুয়াপা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই আলমগীর শাহ, এই যে খান কিরফোলার মায়ের চোদ, এই মারিয়া আফরোজ, তুমি আসো তোমার ছাড়া স্যান্ডেল নিয়া। এই খান কিরফোলা, যেই ব্যবসার ফোলা বলবে ইনকালাব জিন্দাবাদ, তাকে মায়ের কুত্তা দিয়ে সোদাই। খান কিরফোলা, ব্যবসার ফোলা, তোর মায়ের তুই চোদ, তোর বোনের তুই চোদ, তোর ফটকে তুই মার। খান কিরফোলা, ব্যবসার পোলা।